সামান্য একটু ত্যাগ ও একটি কথা অন্যের অনেক বড় হাসির কারণ হতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি ফারিয়া পারভেজ চ্যানেলে সবাইকে স্বাগতম। এই তো আরেকটা জার খালি হয়ে গেল। এটা জেলির জার ছিল, ওটাকে না ফেলে দিয়ে আমি ওটাতে এই ধরনের স্ন্যাক্স জাতীয় খাবার রেখে দিচ্ছি। সেটা হচ্ছে, এটাকে আপনারা কী বলেন তো সবাই? আমরা বলি মোনাক্কা, আর ওগুলোর সাথে অন্য যে নিমকি বলা হয়। তো এটা আমার ছেলে খেতে খুব পছন্দ করে, তো প্রায় রাখা হয় এগুলা। আর ও মিষ্টি একদমই খেতে চায় না, যেগুলোতে খুব হালকা মিষ্টি বা নুন, তো ওই ধরনের খাবার সে খেতে পছন্দ করে বেশি। এই জন্য ওর জন্য এইভাবে রেখে দেওয়া হয় সব সময়। তো আমি এটাতে ভরে ফেললাম, যেটা ভিডিও শুরুতে বলছিলাম। এখন তো সিজন চলে আসছে গরমের, তাল শ্বাস পাওয়া যায়। আপনাকে কী বলেন এটাকে? আমাদের দেশে সবসময় তাল শ্বাসই বলা হয়। তো ওটা প্রায়ই আমার কেনা হয়। স্কুল থেকে আসার সময় মোড়ে বসে থাকেন উনি। তো তালটা কিন্তু কাটতে অনেকটা সময় লাগে, দেরি হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, একটু সময় নিয়ে তারপর নিয়ে আসতে হয়। তো আমি যখন কিনছিলাম, পাশে এসে দাঁড়ালো দুটো ছেলে। ওরা হচ্ছে সেলসম্যান, ওদের গাড়িতে একজন বসা, একজন উপরে বসা। ওরা একটা নিবে, কিন্তু আমার জন্য ওদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু পাশের জন্য দরকার নেই, চলে যাই। তো কিন্তু পাশের ছেলেটা খেতে খুব ইচ্ছে করতেছিল, সে বলতেছে একটু দাঁড়া নিয়ে যায়। তখন আমি তাদের কথোপকথন শুনছিলাম, ভিডিও নিচ্ছিলাম। তখন হঠাৎ করে আমি ওদেরকে বলে উঠলাম যে আপনারা কটা নেবেন? বললো যে একটাই। আমি আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে চলে যান, আমারটা আপনারা নিয়ে যান। তো আমি নেব 4টা। তো আমি একটু ওদেরকে দিয়ে, ওরা এত খুশি হলো, বড় একটা হাসি দিল। তো অল্প একটু, সামান্য একটু ত্যাগ আর একটা কথা মানুষের কত বড় হাসির কারণ হয়, তাই না? তো ওরা নিয়ে চলে গেল, আর আমি একটু দাঁড়িয়ে থেকে আমারটা পরে নিয়ে আসলাম। এটা একটা আপু, স্কুলের গার্ডিয়ান আপু, উনি আমাদের জন্য ইন্ডিয়ান একটা মিষ্টি জাতীয় খাবার তৈরি করে নিয়ে আসলেন। আমরা এটা যেটা অনেকটা ভাত সেমাই বলি বা ময়দা সেমাই বলি, ও ইন্ডিয়া থেকে কিনে আনা, উনি আমাদের জন্য করে নিয়ে আসছেন। খুবই সুস্বাদু ছিল, মজা ছিল। থ্যাংক ইউ আপু। এই ভিডিও যদি দেখে থাকেন, আপনাকে অনেক ধন্যবাদ আবার জানিয়ে দিলাম। অনেক ভালো ছিল সত্যি। যেটা রাস্তার পাশে বাসা হলে যেটা হয়, যেটাই যায় না কেন, যদি পছন্দ হয়, মন মতো হয়, তাহলে কিনে নেওয়া হয়ে যায়। এই যে বাসার কাছ দিয়ে যাচ্ছিল, মাছ বলে আমার হেল্পিং হ্যান্ড আমাদের সাথেই থাকেন, তো এই জন্য ওনাকে সাথে নিয়ে, উনি খুব ভালো চেনেন এগুলো, যে মাছ ভালো হবে কিনা। দেখে দেখলাম যে হ্যাঁ ভালো। তো একটু ভিডিও নিয়ে নিলাম। আর হচ্ছে আপনার সাথে শেয়ার করা, এই মাছ উনি কেটে রেখে দিল ফ্রিজে। তখনই এটা পরের দিনের ভিডিও। আমি আমার বাজার করার জন্য, মাছের অর্ধেক হয়ে গেছে, আবার বাজার লাগবে। তো বাজার করার জন্য চলে যাচ্ছি। আমাদের যে নিকটস্থ পাইকারি বাজারগুলো, তো ওখানে তুলনামূলক অনেকটাই কমে পাওয়া যায়। আলু, পেঁয়াজ, তেল, মরিচ, যা যা লাগে আর কি, শুকনা যেগুলো, ওগুলো আপনার কিছুটা তুলনামূলক বাসার কাছে দোকান থেকে অনেকটাই কমে পাওয়া যায়। এই জন্য ওখান থেকে সবসময় আমি নিয়ে নিই। আগে নিতাম না, এটা হঠাৎ যে আমি বললাম না, আমার হেল্পিং হ্যান্ড, ওনার মাধ্যমে চেনা জানা, উনি বলছে ওখানে অনেক কমে হয়, আপনি যেহেতু লাগে তাহলে একবারই বেশি করে কিনে নেন। এই তো কথা বলতে বলতে চলে এলাম বাজারের ভিতরে। তো উনি রিক্সাটা অন্য দিক দিয়ে নেওয়ার কারণে আমি যেখান থেকে সবসময় নিই, ওখানে আর যেতে আমাদের অনেকক্ষণ সময় লাগলো। যেখান থেকে জিজ্ঞেস করতো না, বেশি করে দাম বলছেন। আমি কি বাসার কাছে তো কম বলে, আপনারা কেন বেশি বলছেন? আর ওনারা হচ্ছে 5 কেজি করে বিক্রি করে, পাল্লা বলে, 5 কেজিতে 1 পাল্লা বলে। 1 পাল্লা করে কয় পাল্লা জিজ্ঞেস করে। তো ঘুরছিলাম, পরে ঘুরে ঘুরে যেই দোকান থেকে সবসময় নেই, ওই দোকানেই গিয়ে আবার হাজির হলাম। ওখান থেকেই পরে আলু, পেঁয়াজ, শুকনো মরিচ, তেল, কী লাগে সব ওখান থেকে নেওয়া হয়ে গেছিলো। এই তো সেই দোকানটা। তারপরে কি হলো, ওখানেই ওই আমার ব্যাগ রেখে তারপরে আমার একটু কেনাকাটা ছিল সামান্য। তো ওখানে চলে গেলাম। আমি খুব ভয় পাচ্ছিলাম যে বললে রাখবে কি না, কারণ আজকের যুগে যে পরিমাণ সমস্যা হচ্ছে, মানুষ প্রতারিত হচ্ছে অন্যের দ্বারা, মানুষ তো ভয়েই রাখবে না, কে করে ব্যাগ রাখবে। তো ওদের থেকে যেহেতু নেওয়া, ওই ব্যাগটা যেহেতু এখানে রাখা, ওরা রাখলো, তো খুবই ভালো হলো, আমার উপকার হলো, কারণ এই ব্যাগ নিয়ে তো আর কিছু কেনা যাবে না। তো ওখানে গিয়ে বাজার করার অন্যতম কারণ হচ্ছে আমার পাশাপাশি অনেক কিছু কেনাকাটাও আছে, এই জন্য ওই দিকে যাওয়া, মার্কেটের কাছাকাছি যাওয়া। এই তো ঘুরছি, আর মানুষ এই পাশে দোকান, ওই পাশে দোকান, এই চিপা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া। ভিডিও নিতে খুবই কষ্টকর, তাও সামান্য একটু শেয়ার করা ভিডিও। এই যে চুড়িগুলো জোড়া 50, ওখানে চিকন চিকন চুড়ি ছিল ওগুলাও। তো একটা চুড়ি পছন্দ, কিন্তু ওটা আমার সাইজের নাই। তারপর আরেকটা চুড়ি দেখলাম, কিন্তু ওনার ব্যবহারটা একটু ভালো ছিল না দেখে নিলাম না। উনি বলতেছে এতক্ষণ থেকে কিছুই নিলেন না, এটাও আবার বলতেছে যাওয়ার সময়। তো উনি ব্যবহার ভালো না, ওনাকে যে সময় এগুলো কি রং উঠে যাবে, 50 টাকার চুড়ি আবার গ্যারান্টি দিতে পারবো না, মানে মাধুর্যতা কম কথার মধ্যে, নাহলে নিয়ে নিতাম। নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওনার কথার মাধুর্যতার অভাবের কারণে ওনারটা নিলাম না। তারপর আমি আমার নীলের কাপড়ের গজ কাপড় নিব, কতদিন ধরে প্ল্যানিং করতেছিলাম।
এই যে একই কালার কাপড় জামা পাজামা একসাথে থাকবে, কোট সেটের মতো অনেকটা বানিয়ে নিব, 2 পিস টেলার্স থেকে বানাবো। আমি কেনাগুলো আমার হয় না আসলে, টাইট হয় অথবা বড় সাইজ নিলেও তারপরে কেমন যেন খেপে যায়, ভালো হয় না, আর আমার কাছে ভালো লাগে না, আটসাট থাকে খুব। আমি ঢিলাঢালা পরি, এই জন্য কাপড় বেশি করে কেনার জন্যই চলে গেলাম আর কি। সবাইকে জিজ্ঞেস করতাম লিনেন কাপড় আছে কিনা, লিনেন কাপড় আছে কিনা, কিন্তু কয়েকটা দোকানে এত দাম চাচ্ছে ওনারা, কিন্তু এগুলো তো এত দাম ছিল না, আমার দামটা জানা আছে, এই জন্য আমি খুঁজে নিতে পারলাম। অ্যাট লাস্ট এই দোকানটার মধ্যে পেলাম, ওনারা ঠিক দাম তাই বললো, একটু বার্গেনিং করতে হয়েছে, ঠিক আছে দিয়ে দিল আমাকে। এই যে কাপড়টা নিচেরটাও খুব পছন্দ হয়েছে, আমি এক পিসই নিয়েছি, আমি বলছি যে এটা নিয়ে দেখি যদি ভালো হয় আমি আবার নিব। এই যে এই কর্নারটা পুরোটাই লিনেন কাপড়ের, আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম সবাইকে শেয়ার করার জন্য। তো কিনতে পেরেছি, এখনও বানাইতে দেওয়া হয় নাই, দিব আমি, আমার জামা কাপড় আমিই বানাই, কিন্তু এটা একটু টেলার্সে দিব, টেলার্সে দিয়ে বানিয়ে এনে ওটা কপি করে হয়তো আবার নিজে নিজে চেষ্টা করব। যাই হোক, আমরা এখন বাসায় চলে যাচ্ছি, আমার ভিডিও শেষ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আর একটু রিকোয়েস্টও রয়ে গেল, আমার চ্যানেলটা সামনে চলে আসছে, সবাই সাবস্ক্রাইব করে দিবেন, তো সামান্য লাইক করে দিবেন, একটু ছোট্ট একটা কমেন্ট করবেন। আমি ইউটিউবে নতুন, সবসময় বলি যে অল্প কিছুদিন হয়েছে আসছি, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।